স্যার কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? প্রত্যেক দিনই বৃষ্টি হবে। তার আগে শুনুন, ইম্পর্টেন্ট খবর হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন আজকে কেরালাতে অনসেট করে গেছে। কেরালাতে অনসেট করার নর্মাল ডেট হচ্ছে 1 তারিখে। আমাদের ফোরকাস্ট ছিল 27 তারিখে এবং তার সাথে কিছু এরার ছিল। তো আজকে সাউথ ওয়েস্ট মনসুন 24শে মে কেরালাতে অনসেট করে গেছে এবং তার মানে দেখা যাচ্ছে তার নর্মাল অনসেট ডেটের থেকে 8 দিন আগে অনসেট করেছে। অ্যাজ এ রেকর্ড আপনাদের বলতে পারি যে 2009-তে 23শে মে কেরালাতে অনসেট হয়েছিল, মানে 2009-এর পরে এটা হচ্ছে আর্লিয়েস্ট। আর আমরা যদি 1975 থেকে যে আমি যদি অনসেট ডেটটা দেখি, তাহলে 1975 সালে তাহলে আর্লিয়েস্ট অনসেট হচ্ছে কেরালাতে হয়েছিল আপনার 19শে মে 1990 সালে, 13 দিন আগে হয়েছিল। ঠিক আছে, 1975 সাল থেকে যদি আমি মনসুন অনসেট ডেটা নিই কেরালাতে, তাহলে 1990 সালে হচ্ছে 19শে মে হয়েছিল। আর তারপরে আপনাকে যেটা বললাম 2009 সালে 23শে মে হয়েছিল এবং তারপরের আর্লিয়েস্ট হচ্ছে এই বছর 24শে মে। আর শুধু তাই নয়, আগামী 2-3 দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেও সাউথ ওয়েস্ট মনসুন ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ঠিক আছে। আর এছাড়া 27 তারিখে আপনাদের এর আগে যেটা বলা হয়েছে, 27 তারিখে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আপনার একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবং তার জন্য আপনার কথা হচ্ছে 28 তারিখ নাগাদ, 28, 29 এই তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর এছাড়া আপনার এই সপ্তাহতে প্রতিদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন আজকে দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর, 2 24 পরগনা এবং নদিয়া এই জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি সমস্ত জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বাকি জেলাগুলির কিছু কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটা জেলারই অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 26 তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলা এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের সবকটি জেলা, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 27 তারিখে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখে আবার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ মানে গোটা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলারই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, অনেক স্থানে, অধিকাংশ স্থান না, অধিকাংশ স্থান হচ্ছে হোয়াইট স্প্রেড, অনেক স্থানে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখে। 29 তারিখে দক্ষিণবঙ্গের সব কটা জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং বৃষ্টিপাতটা কেন বুঝতেই পাচ্ছেন 28-29 তারিখে, ইট ইজ বিকজ অফ দিস মানে অ্যান্টিসিপেটেড সিস্টেম। এই যে সিস্টেমটা যেটা আমরা অ্যান্টিসিপেট করছি 27 তারিখে ফর্ম হবে এবং তারপরে পরবর্তীকালে ওটা উত্তর দিকে মুভ করবে, তার জন্য আমরা 28 তারিখে বৃষ্টি, তারপরে আপনার 28 তারিখে বৃষ্টি ফেয়ারলি হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গে, 29 তারিখে তার থেকে বেশি, দ্যাট ইজ হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে 29 তারিখে সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 30 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর ওয়ার্নিং হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে
আপনার ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও তাই পশ্চিমবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যাট আইসোলেটেড প্লেস উইথ গাস্টি উইন্ড, কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। 26 তারিখে উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের পূর্ব দিকের যে জেলাগুলো আছে তার সাথে বীরভূম, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যাট ফিউ প্লেসেস আইসোলেটেড ওয়ে, এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে এবং কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। 27 তারিখে দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের যে জেলা, মানে মেনলি কোস্টাল ডিস্ট্রিক্ট যেগুলো, তার সাথে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখে উত্তরবঙ্গের কোচবিহারে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গেও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই 28 তারিখে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। 29 তারিখে জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুই জেলাতে এবং তার সাথে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর 30 তারিখ সপ্তম দিনে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। সেই জেলাগুলো হচ্ছে পুরুলিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং উত্তরবঙ্গের মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে 30 তারিখে। দ্যাটস অল। ওয়েস্ট বেঙ্গলে তার মানে দুদিনের মধ্যে বর্ষা ঢুকছে, দুদিন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, মানে ওই যে আমাদের উত্তরবঙ্গের যে 5টা জেলা আছে না, এবং তার সাথে সিকিম, ওখানে আপনার 2 দিনের মধ্যে, কাল পরশুর মধ্যে ঢুকে যাবে। তাহলে মানে আমাদের এদিকটাতে আমাদের এদিকেও আমরা অবশ্যই আশা করতে পারি আর্লি, কিন্তু এক্সাক্ট ডেটটা এখনো পর্যন্ত আমরা করতে পারিনি আর কি। অবশ্যই আর্লি অনসেট হওয়ার সম্ভাবনা আছে। কলকাতায় বৃষ্টিপাতটা কবে, মানে এখন যদিও কলকাতার ক্ষেত্রে কি আপডেট, মানে ওয়েদারের? কলকাতাকে তো এতক্ষণ যে বললাম সব, পশ্চিমবঙ্গের সবকটা জেলাতে ইনক্লুডেড না, তার মধ্যে কলকাতা ইনক্লুডেড। ওয়াই কলকাতা টু স্পেশাল? আমি যখন পশ্চিমবঙ্গের সব জেলা বলছি কলকাতা ইজ ইনক্লুডেড, ইট ইজ ইমপ্লাইড না? আমি তো বললাম না পশ্চিমবঙ্গের সবকটি জেলা, কলকাতা বিলংস টু এ জেলা না? হ্যাঁ, অনসেট বলছেন পশ্চিমবঙ্গের, মানে দক্ষিণবঙ্গের অনসেট এমনিতে তো 10 তারিখ হয়, তবে নিশ্চয়ই এবারে আমরা আশা করছি একটু তাড়াতাড়ি হবে, কারণ কেরালাতে যখন 8 দিন আগে হয়ে গেছে, এখানেও তাড়াতাড়ি হবে বলে আশা। দেখুন, হয়তো জুন মাসের প্রথম সপ্তাহে হয়তো আমরা মনসুন অনসেট পেয়ে যেতে পারি। না, অন্যান্য যখন সেই ইয়েগুলো ডেটাগুলো আপনি দিলেন যে 1975 বা 1990, সেই সময় কি ঘটেছিল আমাদের এখানে? সেই আমি স্টাডি করি না, মানে সেখানে আপনি যে বলছেন তাড়াতাড়ি মনসুন ঢুকতে পারে একটা থেকে, তখনও কি সেরকম ঢুকেছিল বা? নো, দ্যাট আই হ্যাভ নট স্টাডিড টুডে। আমাকে স্টাডি করতে হবে। আমি যেটা বললাম তাড়াতাড়ি ঢুকতে পারে, এটা অ্যাজ এ মেটিওরোলজিস্ট না, অ্যাজ এ কমন ম্যানস ইউজিং কমন সেন্স অনলি। যে একটা ট্রেন যদি একটা স্টেশনে 2 ঘন্টা আর্লি পৌঁছে যায়, তাহলে পরের স্টেশনেও হয়তো তাড়াতাড়ি চলে আসবে, যদি না মাঝখানে কোনো কারণে সিগনালে গাড়িটা আটকে যায়। জাস্ট একটা সাধারণ লোকের সাধারণ জ্ঞান ইউজ করে যেটা, সেটাই আমি বললাম আর কি। কিন্তু আদারওয়াইজ ডিপার্টমেন্ট থেকে বা সাইন্টিফিক্যালি এখনো পর্যন্ত আমরা কোনো ইন্ডিকেশন পাইনি হুইচ সেজ দ্যাট যে দক্ষিণবঙ্গে মনসুন আর্লি অনসেট হয়ে যাবে। I hope this is clear. Thank you.